সুইডেনে ওকে সবাই বাংলাদেশ মেসি বলে। সুইডেন ন্যাশনাল টিমে কল পেয়েছে, সো এটা আমাদের জন্য অনেক প্রাউড ফিল করার মতো। অবশ্যই এটা অনেক গর্ববোধ করার মতো, কারণ সুইডেনে ওকে সবাই বাংলাদেশ মেসি বলে, সো এটা আমি প্রাউড ফিল করি। এবং আলহামদুলিল্লাহ ও ভালো খেলে এবং ভালোভাবে আগাচ্ছে সব কিছু, সো উইল সে ইনশাল্লাহ। ফুটবলে আসা কিভাবে হলো? আপনার কি স্বপ্ন ছিল নাকি ওনার মায়ের? আমার মানে মূলত ছোটোবেলা থেকে ও ফুটবলে অনেক বেশি আকৃষ্ট ছিল, সারা মাঠ দৌড়াতো। তো সেই থেকে আমরা ঠিক করলাম যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই, অ্যান্ড সিন্স দেন 4 years old ও শুরু করেছে ফুটবল খেলা। সো হ্যাঁ, এখন সে মোটামুটি সুইডেনের টপ টিয়ার ক্লাবের আন্ডার-17 আন্ডার-19 টিমে খেলে। সো হ্যাঁ, এবং ন্যাশনাল টিমে সুইডেন ন্যাশনাল টিমে কল পেয়েছে, সো এটা আমাদের জন্য অনেক প্রাউড ফিল করার মতো। বাংলাদেশে এসেছেন, আমি যতদূর জানি ঘুরতে এসেছেন এবং ট্রায়ালটা দিয়ে গেলেন। ইতিমধ্যে কিন্তু সে সবার নজর কেড়েছে, ভালোবাসা পাচ্ছে। আমি যদি বলি যে অনেকটা সেলিব্রিটি হয়ে গেছে, এবং যে দেখলেন যে ফুটবলের যে দর্শক কতটা ক্রেজি, তার সঙ্গে ছবি তুলছে, বাবা হিসেবে এই জিনিসটা কেমন লাগে? It's definitely it's something I can enjoy only, right? I can feel proud for him, definitely. আর সুইডেনে এটা যেহেতু একটা অপরচুনিটি ছিল, উই ডিডন্ট ওয়ান্ট টু মিস দিস অপরচুনিটি। আমরা আসছি যেহেতু আমরা ভাবলাম যে ওয়াই নট, হি গেট সাম এক্সপিরিয়েন্স ফ্রম হিয়ার, এবং ওইটাকে কাজে লাগায় সামনে হয়তো উইল সে, ইউ নেভার নো, রাইট? তো একটা জিনিস শোনা যাচ্ছে যে তাকে পাওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যাবে। No, we don't go there, okay? It's so early to say, so early to commit. আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি ওর ভালোর জন্য। ফিউচারে অনেক বড় ফুটবলার হবে, ওর স্বপ্ন হচ্ছে ও বার্সেলোনাতে খেলবে এবং ওয়ার্ল্ড বেস্ট ফুটবলার হওয়া। সো এবং ওই ক্ষেত্রে যদি অপরচুনিটি আসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, ডেফিনেটলি হি গোনা রিপ্রেজেন্ট বাংলাদেশ। আমরা একটু তাহসিনের সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশে যে এত ক্রেজি ফ্যান দেখলেন, ম্যাচ শেষে সবাই ঢুকে পড়লো, আপনার ছবি যখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, কেমন হয়? যে বয়সটা কিন্তু খুবই কম, এই বয়সে বাংলাদেশে ফুটবলারদের এত জনপ্রিয়তা দেখা যায়নি এর আগে। অনেক ভালো লাগে, এটা আমার জন্য প্রাউড করার মতো একটা জিনিস। কিন্তু পরে আমি লাভ আর আমি বাংলাদেশকেও লাভ করি। জি, আমি এখন এগুলাতে ফোকাস করতেছি না, আমি হচ্ছে দেখা যাক, উই নেভার নো, ইউ নেভার নো, যেতেই হইতে পারে। বাট আমার অবশ্যই একটা স্বপ্ন আছে বাংলাদেশের জন্য খেলার। আপনার বাবা বললেন বার্সেলোনাতে একটা স্বপ্ন আছে, সেজন্য নিশ্চয়ই লড়ে যাবেন, এবং এটা হলে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি হবে। কতটুকু প্রস্তুত হচ্ছেন? ইনশাল্লাহ এটা হবে। বাংলাদেশের যে ফুটবলটা আগাচ্ছে, আপনারা যদি আসেন ইনশাল্লাহ ভালো কিছু করবে কিনা? এটা হচ্ছে অনেক প্রাউড, এটা তো আমার দেশ, সো এটা অনেক প্রাউড হওয়ার একটা মতো জিনিস যে বাংলাদেশ ফুটবলকে আগাচ্ছে। আর অ্যান্ড ইট উইল টেক টাইম, বাট আমরা হচ্ছে পেশেন্ট থাকা লাগবে। বারবার বলছিলাম ওনার বয়স অনুযায়ী কিন্তু ইতিমধ্যে একটা সাড়া জেগেছে। আজ থেকে 2 মাস 4 মাস আগেও কি এটা ভেবেছেন যে এরকম সাড়া ফেলবে? না, এটা কখনো ভাবি নেই, এবং এটা আমার জন্য খুবই প্রাউড ফিল করার মতো যে আমার দেশের মাটিতে আমার ছেলে এত জনপ্রিয়তা পাচ্ছে, এবং আই হোপ যে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ভবিষ্যতে। এর বাইরে বার্সেলোনাতে খেলার একটা স্বপ্ন আছে, সেটাও অফকোর্স তার স্বপ্নের পাশে আমরা সবসময় আছি, যে তার স্বপ্ন পূরণের জন্য যতটুকু করা দরকার আমরা সবসময় তাকে সাপোর্ট দিয়ে যাব। অ্যাকচুয়ালি যেটা ওর বাবা বলল, ও যখন 2 বছর বয়স তখন আমরা সুইডেনে শিফট করি, তখন ওকে একটা বল কিনে দেওয়ার পরে ও দেখলাম যে পুরো মাঠটা বল নিয়েই দৌড়াচ্ছে। তখন আস্তে আস্তে বুঝলাম যে ওর আসলে ইন্টারেস্টটা ফুটবলে আছে। দেন 4 বছর বয়স থেকে আমরা ওকে ফুটবল ক্লাবে দেই, ওখান থেকে শুরু করে এই পর্যন্ত সুইডেনে সবাই ওকে বাংলাদেশের মেসি হিসেবে বলে, এবং প্রত্যেকটা খেলাতে সে খুব ভালো করেছে। এই জন্য ওর স্বপ্নের পিছনে আমরা আছি। ইভেন আমার ছোট ছেলেকেও আমরা ফুটবল খেলতেছে, ও সুইডেনে একটা ভালো ক্লাবে খেলে। সো আমাদের আসলে সময়টা কাটে, আমরা যদি 100% ওয়ার্ক করি, 100% আমাদের বাচ্চাদের স্পোর্টসের পিছনে টাইম দেই। আমার নাম তাহান, আমার হচ্ছে অঙ্গিত, মজা লাগছে দেখতে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে বাংলাদেশের মেসি হয়ে উঠবে তাহসিন, এবং বাংলাদেশের ফুটবলটা বদলে যাবে। আপনাদের যে উদ্যোগ, আপনারা যেভাবে এসেছেন নিজ খরচে, এটা আসলে মহৎ একটা উদ্যোগ। হাসান সজীব, 71 জাতীয় স্টেডিয়াম, ঢাকা।